जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से हिला में रोशनी पाए, वो जिनके दमो कदम से हिला में रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से रुबारा बसत आलम में, वो जिनके बरकतों से रुबारा बसत आलम में, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। कदम मांगे मदीना से तसव्वुर में मदीना है, बोलो सुभान अल्लाह, जोरे बोले सुभान अल्लाह। कदम मांगे मदीना से तसव्वुर में मदीना है, कदम मांगे मदीना से तसव्वुर में मदीना है, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा या अय्युहल्लज़ीना आमनू ला तक़ूलू राइना वक़ूलू उन्ज़ुरना वस्मऊ वलिल काफ़िरीन
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। প্রিয় হাজিরানে মাজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অদম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক এনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক এনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালে, এমন একটা জায়গায় বসালে, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসে এমন একটা মাহফিল আল্লাহ বসালে, যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলি কেঁদে বান্দা বান্দীদের মাথার উপর চিমো করে রাখে। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় বসেছে যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি। মুসনাদে বাজ্জার বলে একটা কিতাব, হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাসূল বলেছেন তুকরাদু আলাইয়া আমাল, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেছেন আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে দেখানো। এইটা আমরা আজকে কোকাপুরে বসেছি, আমাদের এই আমল আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা আমার নবী পাকের দরবারে নিয়ে গিয়ে হাজির করবে। বলবেন না আজরে বলা গেল না। তো উরাদু আলাইয়া আমাল, তো উরাদু কি উরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপর, আমাল তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো আমল, নেক আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের আমল দেখে আল্লাহ শুকরিয়া আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাহুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার চাইতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত ভালোবাসা এসেছে, সেই নবীর প্রেমে জড়ো হয়েছে, মনটাকে ভালো করে। দাবি করলে হয় না, হয় না। যদি দাবি করলে মানা হতো সমাজে জুয়া চলতো না, যদি দাবি করলেই মানা হতো সমাজে তাস চলতো না, লটারি চলতো না, মদ চলতো না। গতকাল শুক্রবার ছিল, গতকাল শুক্রবার মসজিদে জায়গা হয় না, মাঝে মাঝে মসজিদের বাইরে চট বিচতে হয়। আপনাদের কথা পড়ে হয় যে মাঝে মাঝে মসজিদের বাইরে চট বেচনো। সবই যদি নামাজি হলো, বলেন তো সন্ধ্যের পরে লটারিটা কারা কাটলো? সবই যদি নামাজি হলো, সন্ধ্যার পরে তাস খেললো।
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين سبحان الله বললেন قل হাবিব আপনি বলে দেন إن صلاتي নিশ্চয় আমার নামাজ ونسكي আমার কুরবানি ومحياي ومماتي আমার হায়াত আমার মরণ লিল্লাহ রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য নামাজ কার জন্য আল্লাহর জন্য ওই যে মসজিদে ভিড় দেখেছে সব নামাজ আল্লাহর জন্য কিছু কিছু মুসল্লির নামাজটা হলো তোরের নামাজ তো বর্ষার সময় পানি যখন হয় না ওই বোন পলিথিন গুলো পানি তোরে ধুয়ে দিয়ে চলে যায় ওটা হলো পানি তোরে যাওয়া জম্মা দিন এই বাড়ি থেকে দুটো ও বাড়ি থেকে তিনটে এই বাড়ি থেকে একটা সব যখন দল বেঁধে মসজিদে যায় উনিও ওনার বাড়ি থেকে ওই তোরেই বার হয়ে গেল তাহলে রোজার সময় আবার আমাদের সমাজে লটারি চলে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহকে ভয় করে ওয়াত্তাকুল্লাহ তোরা আমি আল্লাহ আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো অন্যায় করেছে মাফ চেয়ে ওর জন্যই তো এসে বসেছি কথা ঠিক না ভুল বলছি বলে এত মানুষ আপনারা এখানে আছে কত কোটি কোটি টাকার মালিক ভাটার মালিক ইন্ডাস্ট্রির মালিক বড় বড় দোকানের মালিক 10টা 5টা 7টা বাসের মালিক 10টা লরির মালিক ডক্টর কেউ মাস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিল্পপতি সব এসে বসেছে আপনাদের কোকাপুরে এলাকায় বিয়ে হলে চটে বসিয়ে খেতে যায় একটু চটে বসিয়ে দেয় তো কেউ বসে হাঁড়ির ভাত হাঁড়িতে রয়ে যায় কেউ বসবে না আজকে কারো হাত ধরে টেনে বসাতে হয় না ধুলোওয়ালা চট দেখেন আপনি চটে ধুলো ময়লা লেগে আছে কোটি কোটি টাকার মালিক টুকটুক করে এসে বসে গেল তার মানে টাকা ভুলে গেছে অর্থ ভুলে গেছে সম্পদ ভুলে গেছে সব ভুলে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমাকে চটে বসিয়ে জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে না সুবহানাল্লাহ একটাই কারণ আমি ভালো হব আমি নোংরা ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হব আল্লাহ কবুল করে নেন বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা যারা মেনেছে তাদের দিকে দেখেন মানা কাকে বলে মানার মতো মানা সাহাবারা মেনেছে ওজন্য তো সাহাবাদের ইজ্জত আল্লাহ তো বেশি করেছে আমিলু কামা আমানান নাস আমিলু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা যেমন ঈমান আমার হাবিবে সাহাবারা এনেছে ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে বললেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপর খুশি জোরে বলবেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন বল্লাহ ফি আসহাবি হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো অন্য রিওয়ায়াতে এসেছে লা তাসুবু আসহাবি তোমরা আমার সাহাবাদের গালি দিও না আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলো আকাশের তারা জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে মানার মতন মানে ইসলাম জাহানের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলুন না সুবহানাল্লাহ ইসলাম জাহানের প্রথম খলিফা আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর আফজালুন নাস সমস্ত মানুষের উপরে বাদাল আম্বিয়া নবীদের পরে আবু বকর আল্লাহ আবু বকর সিদ্দিকের ইজ্জত আল্লাহ দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফে এসেছে ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে আমার ওমর ফারুকের কাছে যাবে এদের দুজনকে তোমরা মেনে চলবে জোরে বলবেন না আর জোরে বলা গেল না তিরমিজি শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ নবী বলেছেন লা ইয়ানবাগি লিকাওমিন আল্লাহ রাসূল বলেছে যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কোন দলের জামাতের ইমামতি করাটা উচিত হবে যেখানে আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিক পালন করবে জোরে বললেন না
আল্লাহ তো ইজ্জত কে ওনার আলাদা করেছে, সম্মান আল্লাহ তো বাড়িয়ে দিয়েছে। বুখারী শরীফে এসেছে মদিনা নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা, একটা দরওয়াজা খুললে নববী শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবাদের উপর গোসল ফরজ হলো, জুতোটা হাতে করলে ওই উপর দিয়ে বার হয়ে যেত। অনেক সময় জুতো হাতে করলে এমনি নববী শরীফের সাইডে বার হয়ে যেত। মদিনা নববী শরীফ আল্লাহ রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি আবি, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র বাবি আবি বকর, আমার আবু বকর সিদ্দিকেরটা খোলা, বাকি সবার দরজা বন্ধ। জোরে বলবেন না? কে? ইসলাম জাহানে প্রথম খলিফা, আমার নবীর সাথে হিজরত করেছে। আল্লাহ নবীর সাথে হিজরত, আল্লাহ নবী দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেলেন। ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী নাম ধরে ডাকলাম, আল্লাহ নবী বারে বারে আওয়াজ দিলাম, আল্লাহ নবী একবার মাত্র ঠুকা দিলেন, একবার মাত্র আওয়াজ দিলেন, দরওয়াজাটা খুলে গেল, দরওয়াজাটা খুলে গেল। আল্লাহ নবীকে সালাম দিয়ে ভিতরে দিলেন, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। ও জওয়ানকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর একা দাঁড়িয়ে না, আমার সাথে আমার মেয়ে হযরতে আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য নাস্তা খানা রেডি করেছে, চামড়া মশকে পানি ভরে আপনার জন্য আমার আসমাও দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি একা না, আমার সাথে আমার আসমাও দাঁড়িয়ে। জানার লাকাব হলো জাতুল নিকাতাইন, দুই ফিতের মালিক। নবীর জন্য সারা রাত থেকে থেকে নাস্তা করতে আর চামড়ার মশকে পানি ভরে রেডি হয়ে থাকতে। কলকাতা না খোদা মসজিদে গেলে মনে এখন দেখা যায় না, পিঠে করে চামড়া মশকে পানি ভরে आदमी शुद्ध है। 20 रुपया दे दो बाबा, जायरीन के लिए वजू करना है, डाल दे 20 रुपया दे दो बाबा, आदमी शुद्ध है। देखते कांधे करे चामड़ा मोश पानी भरे मुट्ठा बेंधे दे दे बाबा, 20 रुपया दे दे बाबा, इसे पानी डालना है, जायरीन के लिए वजू बनाना है। अब आदमी शुद्ध में जाना पड़ता है। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য নাস্তা করেছে আর ওই চামড়ার মশকে পানি ভরে রাস্তা যেতে যেতে খাবে। কিতাব এসেছে তারা হয়ে দড়ি খুঁজে পাচ্ছে না, যে জামাটা সিঁড়ি করেছিলেন কোমরটা একটা দড়ি ছিল, দড়িটা খুলে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছে আর এক ভাগ দিয়ে চামড়ার মশকে পানির ওই মুখ বেঁধেছে। সেদিন থেকে লেখা হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালিক। বলুন সুবহানাল্লাহ। স্বামী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ছেলে হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কিন্তু আব্দুল্লাহ। এই আবু বকরটা হলো কুনিয়া উপনাম। আল্লাহ নবী সিদ্দিক আকবরের মেয়ে ছেলের নামটা রেখে দিন আব্দুল্লাহ আর নানার কুনিয়াটা দিয়ে দিন আবু বকর। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আজ জোরে বলা যাবে না? রাস্তা ঘাটে মোড়ে মোড়ে খালি তাকবীর সাহাবারা দিয়েছে। কেন? মক্কার কাফেরদের মনে জানিয়ে দিয়েছিল, ও আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েছিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান হবে। আমাদের দেবদেবীদের লড়া, আমাদের দেবদেবীদের অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে পুত্র সন্তান দিয়ে দিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের রণিগণি রাস্তাঘাটে মোড়ে 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 মোড়ে
তকবীরের ধ্বনি তুলে দিয়ে, তকবীরের আওয়াজ তুলে দিয়ে, হে মক্কা ভাষা ভাষারা, তোদের দেবদেবীতে লালা, তোদের দেবদেবীতে নবী সব আমাদের বাড়ি মহিলাদের ঘরে লাগে, আমাদের বাড়ি মহিলাদের ঘরে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছে। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাঁধে চলে গেলেন, ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে, ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। ও আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন। আল্লাহ নবী নূরে মুখের মধ্যে একটা খেজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীর বাঁধা খাজর, থুতু শরীর বাঁধা খাজর আল্লাহ নবী নূরে মুখ থেকে বার করেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আব্দুল্লাহ তাহানি তার রাসূল করেছে নবী পাকের লালা শরীফ ওয়ালা খাজুর। আমাদের সমাজে তাহানি হয় না, তাহানি বলে জুম্মার দিনে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে সুন্দর জামা কাপড় পরিয়ে ওই মসজিদের গেটে কোলে নিয়ে দাঁড়ায়। বাপ হোক, ভাই হোক, চাচা হোক, আর একটা পেয়ালায় পায়েস বলেন, ক্ষীর বলেন, মিষ্টি বলেন, চিনি বলেন, খাজুর বলেন, মধু বলেন, সন্দেশ বলেন, মিষ্টি জাতীয় কিছু জিনিস নেই। ইমাম সাহেব বার হয়ে ওই বাচ্চাটার গায়ে দিয়ে হাতটা ধুয়ে ওই মিষ্টি জাতীয় জিনিস তুলে বাচ্চাটা জিভে একটু লাগিয়ে ওই তাহানি করে। তাহানি করাটা সুন্নাত। আল্লাহ রাসূল আল্লাহ পাক তোমাদের ঘরে আওলাদ দিলে বাচ্চাটার হয়তো না আকিকা করো, 7 দিন নাই 14 দিন না হলে 21 দিন, 7 দিন নাই 14 দিন না হলে 21 দিন। এই 3 দিন করা কোনো উত্তম, এরপর আপনি করতে পারেন। তবে 3 দিনের কথা কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, এই 3 দিনের মধ্যে কোন একটা দিনকে বেঁচে তোলা বাচ্চার পক্ষ থেকে আকিকা। ছেলে হলে 2টো ছাগল বা খাসি, মেয়ে হলে একটা, ছেলে হলে 2টো। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের সমাজে বাচ্চার মায়েরই দেন মোহর, বাকিতে বাচ্চা আকিকা হয়। কথা বলে না, 40 বছর বিয়ে বলে এখন বই দেন মোহর দেয়। আচ্ছা আপনাদের দেখেন এটা হ্যাঁ কথা, সাদা কাপড় পরে টান টান হয়ে যখন ঘুমোয় তখন বুঝে না। তার মানে এই আল্লাহর পেয়ারা হয়ে গেছে। ইন্তেকাল হলে গোসল দিয়ে কাফন পরিয়ে সমাজের ইমাম, সমাজের মুরব্বি, হাজী সাহেব সবাই মাইয়েতে মাথার ঘোড়ায় দাঁড়িয়ে মাইয়েতে ছেলেগুলোকে ডাকে, ডেকে বলে মাকে ডাক। পর্দার আড়ালে দাঁড়ায় ইমাম হাফেজ আল্লাহ ওয়ালারা নেককার নামাজিরা বলে তোর মাকে বল তোর আব্বাকে যেন দেন মোটা মাফ করে দেয়। আমার এই ওয়াজে আপনাদের অসুবিধা হচ্ছে কি বলে? 40 বছর ঘর সংসার হলো এখন দেন মোহর মেটে, বিয়ের প্যান্ডেলের টাকাও পাচ্ছি না, বাবুর্চি টাকাটা বাকি, গরুর দাম সব বাকি, চালের দাম রান্না হবার আগে গরুর টাকা মিটে গেল, হাড়ি চড়াবার আগে মশলার টাকা মিটে গেল, ভাত কাটার আগে বাবুর্চি টাকা মিটে গেল। কথা বলে না, প্যান্ডেল খোলার আগে প্যান্ডেলের টাকা মিটে গেল। যাকে দিয়ে আছে কিন্তু 40 বছর ঘর সংসার বইয়ের দিয়ে মঙ্গল এখন হয়, ওটা এখন হাল খাতা চলছে। প্রতি বছর হাল খাতা করো আদায় হচ্ছে না। বলে কোন স্বামী যদি চিন্তা হয় আমি আমার বইয়ের দেনমোহর দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। কোন স্বামী তারা যদি ভাবনা হয় আমি আমার বইয়ের দেনমোহর দেবো না, আল্লাহ শরিয়াতের মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জেনা, সম্পর্ক হলে ওটা হবে জেনা। জেনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আমাদের সমাজে একটা রোগ আছে, দেখবে কতদিন মোট বাঁধবো 1,500 টাকা বেঁধে দাও। ভিক্ষা দিলেন বউকে, আপনার বউকে ভিক্ষা দিলে
হবু বরটা চুল কাটতে যায় সেলুনে 3000 টাকা জানেন? ঠিক বলছি? হবু বরটা চুল কাটতে গেলে 3000 টাকা, আর বইয়ের দেন মোল বলে 1500 টাকা। ভিক্ষা ভিক্ষা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটো গরু জবাই করে গোটা এলাকা বিরানি করে খাইয়ে দেয়, একজন মাথা পিছু করেছে 150 টাকা করে, আর নিজের বইয়ের দেন বলে 1500। না না, বর্তমান সময় সন্ধি করে কম করে হলো 10,000-এর নিচে দেন মোহর মাথাটা উচিত না। ওটা আপনার বিবির সম্মান, ওটা আপনার বিবির সম্মান। ওটা যখন বিয়ে পড়ায় তখন ওটা নগদ ওই থালে দিয়ে দেয় যারা ঘরে যায়, তা না হলে বাসর রাতে স্বামী হিসাবে বিবির হাতে দিয়ে দেয়। বিবি যদি মাফ করে, আপনি নিজে থেকে দিচ্ছেন না, যদি চিন্তা এটা হয় বউকে দেনমোহরটা দেবো না, বউটা আপনার জন্য হারাম, ততদিন দেনমোহর না মিটাচ্ছেন হালাল। যাদের বাকি আছে হাত জোর করে বলি মিটিয়ে না, কঠিন গুনাহ কিনছে। যাদের বাকি আছে হাত জোর করে অনুরোধ করে মিটিয়ে শরীয়তকে শরীয়তের মতন গুরুত্ব দেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাহানিকা রাসূলুল্লাহ নিজে করে যে নবী পাকের লালা শরীফওয়ালা খাদুর দিয়ে সুবহানাল্লাহ বললেন, নূরের মুখ থেকে বার করে খাওয়াচ্ছে সিদ্দিক আকবরের সাথে। উনিও জেগে থাকতেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর এমনি আল্লাহ দরজাকে এত আলা করে সম্মান আল্লাহ পাক এমনি এত দেয়। আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন হিজরত, টুক 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 করে গিয়ে এই পাহাড়ের নিচে দাঁড়ালেন। পাহাড়টার নাম জাবালে সুর বা জাবালে তুর। জাবালে সুর বা জাবালে তুর। গুহাটার নাম হলো গারে সৌর। গুহাটার নাম গারে সৌর। নিচ থেকে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। আল্লাহর হাজিরা আছে জানেন, এবছর শুরু হয়ে গেল আগামীকাল থেকে। আগামীকাল থেকে তো হজের প্রথম ফ্লাইট কালকে 21 তারিখ, কাল 12টা হয় না, আজকে বলে দিচ্ছি 21 তারিখে প্রথম ফ্লাইট পশ্চিম বাংলা থেকে। আল্লাহ পাক সমস্ত হাজিদের সহি সালামত আল্লাহ যাওয়ার তৌফিক দান, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ওই কাফেলা আমিও আল্লাহ পাক আমাকে দাও তৌফিক দান। আল্লাহ পাক সকলকে আল্লাহ যাওয়ার তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি গতকাল ওই কলকাতা এয়ারপোর্টে গিয়েছিলাম, কলকাতা হজ হাউস, যেভাবে খাদেমরা সেবায় আছে হাজিদের, আল্লাহু আকবার, রাত দিন এক করে ফেলছে। আল্লাহ পাক আমাদের হজ কমিটির সমস্ত মেম্বারদের খাদেমদের আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সুস্থ রাখেন। আল্লাহ পাক এই দীর্ঘদিন ধরে হাজিদের সুন্দরভাবে সেবা করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাযিল করেন, আল্লাহ ওনাদের কিসমতকে বড় করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাচ্চারা নিচ থেকে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে, এই 1,500 বছর পরে এসে হাজিরা উঠতে গেলে কম বেশি 4 ঘন্টা সময় লেগে যায়। 4 ঘন্টা রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে। 1,500 বছর আগে কি ছিল? 1,500 বছর পরে এসে 4 ঘন্টার আগে উপরে উঠতে নিচে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ও জমাকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবীকে ডেকে নিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিআবি মাফ করুন, মুস্তাগিদা ক্ষমা করুন। হুজুর দুজনে ওঠা যাবে না, হুজুর দুজনে যাওয়া যাবে না, দুজনের পায়ের ছোপ বালুতে রয়ে গেলে কাফেরতে জানতে অসুবিধে হবে না, কাফেরতে বুঝতে অসুবিধে হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিআবি মাফ করুন, আপনি আমার কাঁধে ওঠেন, আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহ নবী নূরের দুখানা কাঁধের ওপর থেকে পার করে নিয়ে বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী দুটো কদম সরিয়ে বালু থেকে হালকা করে, নিচু থেকে হালকা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে উঠা শুরু করে দেন, টুক টুক করে উঠা শুরু করে দিলেন। ও ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, মহিলা, মালা কাকে বলে, মুহাব্বত কাকে বলে,
নবীর প্রেম কাকে বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না, পুরো আগুনে টিপ দিয়ে পুরো আগুনে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে করে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে চলে গেলেন। চলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 3 দিন 3 রাত গুহার মধ্যে ছিলেন। মক্কা শরীফ থেকে বার হয়েছে রাতের শেষ অংশে, গিয়ে পৌঁছেছেন দুপুরে একটু আগে। গুহা গাড়ে সরে চলে গেছে, গাড়ে দুজন মিলে ভিতরে ঢুকলেন। কি খেতেন দুজন? 3 দিন 3 রাত। কিতাব এসেছে সিদ্দিক আকবরের রাখালের উপর হুকুম ছিল দুপুরবেলা রাখাল বকরি চড়াবার নাম করে গুহার সামনে নিয়ে যেত। ওই বকরির দুধটা দহন করে পাত্রে রেখে দিতেন, আবার বকরি চড়াবার নাম করে চলে আসে। কিতাবে এসেছে সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই রোদে রেখে দিতেন। পাথর যখন রোদের তাতে গরম হতো, ওই পাথরটাকে নামিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহ রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে ওনার আওলাদকে গুহায় দুধ দিয়ে আসতেন, রাতে তো রোদ হয়, রাতে একটা গরম হবে। কিতাব এসেছে এই বড় বড় পাথর নিয়ে একটা গেলে আর একটা মারতে, পাথরে পাথরে ঘষে পাথর যখন গরম হতো ওই পাথরটা দুধের পাত্রে দিয়ে পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে জোরে আর একটু জোরে বলা গেল না? এমনি দরজাকে আল্লাহ তাআলা করে মাকা, এমনি আল্লাহ পাক তাআলা করে। ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। কিতাব এসেছে উনি একটা দিকে হেঁটে হেঁটে যান, ওনার সাথে হাতে হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। 70টা সাহাবার মধ্যে উনি একজন ছিলেন। লাশের উপরে কাপড় দিয়ে চাপা, আল্লাহ নবী ওনার লাশের কাছে গেলেন, চেহারাটা আমার রাসূলকে দেখালো। নবী ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসরিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে দেখি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান আমি রাসূল দেখতে পাচ্ছি। জোরে বলা গেল না? হাদিস শরীফের কিতাবে বাইহাকি শরীফে এসেছে আমার নবীর একটা এতিম গরীব সাহাবী ছিল, এতিম, ছোট্ট বড় খেজুরের বাগান। ওই বাগানে গাছ পড়ে গেল, একটা নাম ছিল আবু লুবাবা। নবী পাকের এতিম সাহাবী, আয় আবু লুবাবা এই গাছটা আমাকে দিয়ে দেন। উনি বললেন কিছু টাকা হলো না। ওনার রিওয়ায়াত এসেছে ওই গাছটা ওনার বাড়ির দিকে হেলেছিল। ওই গাছের কাটা পাতা খাজুরগুলো ওনার বাড়ির উঠোনে পড়লে ওই বাচ্চা ছেলেগুলো খাজুরগুলোকে তুলে তুলে খেতেন। এত নিষ্ঠুর ছিল, এই মুখে আগুন ভরে খাজুর বার করে দিত। মনের কষ্ট, মনের দুঃখ কাকে বলবে? নবী দরবারে বিচার দিয়েছে, হুজুর এই আবু লুবাবা ওই খাজুরের গাছ আমার বাগানে এত বললাম, হুজুর ধীরে বলে দেন না। নবী বাগবার ডাক আবু লুবাবাকে নববী শরীফে ডাক, আয় আবু লুবাবা ওই খাজুরের গাছটা আমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। আর বুঝানো বলা কিছু টাকা হলো না। আল্লাহ রাসূল, তুমি যদি দুনিয়ায় খাজুরের গাছটা দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। বলবেন না? কিতাব এসেছে একটা মানুষ যদি একটা ঘোড়ার পিঠে চেপে 100 বছর ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছে ছিমো টপকা তত সময় লাগবে। বললেন না সুবহানাল্লাহ? আবু লুবাবা বলতে বলা নবী দরবারে বলতে গেলে আমাদের নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। ওই মজলিসে ছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। জানার মদিনা শরীফের খাজুরের বাগান ছিল, 600টা খালি খাজুরের গাছ ছিল, 600টা খাজুরের গাছ, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। টুক 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 নবী পাকের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কি আমি কিনে দিই? আল্লাহর জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। নবী বলে তুমি দিলে তুমিও জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? হযরত আবি দাদা টুক টুক করে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহর রাসূল সাহাবী
দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল ওই গাছটা বিক্রি করবো না, ওই গাছটা তোমার দেবো না। আল্লাহ রাসূল সালামি হযরত আবি দাদা জানিয়ে দিলেন, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খাজুরে বাগান আছে, আমার একটা খাজুরে বাগান আছে। ওই খাজুরে বাগানে 600খানা খাজুরে গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। তুমি যদি আমাকে ওই খাজুরে গাছটা দিয়ে দাও, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর, খেজুরের গাছটা কি পাবো হুজুর? আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আপনার সাহাবীকে ওই খাজুরের গাছটা দিয়েছি হুজুর, ওই খাজুরের গাছটা কিনে দিয়েছি হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খাজুরের বাগান ছিল, সেই খাজুরের বাগানে 600খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগানটা দিয়ে দিয়েছি, গোটা বাগানটা দিয়ে দিয়েছি। ও আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও একটা গাছের জন্য গোটা বাগান তুমি দিয়ে দিয়েছো। আল্লাহ পাকের জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কাম্মি নিসকে হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ, কাম্মি নিসকে হৃদয় লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা দাদা আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি দাদা তুমি একটা গাছের জন্য 600 গাছ দিয়েছো না না, জান্নাতে তুমি আর একটা নও, আমি নবী তোমার জন্য খালি খাজুরের বাগান দেখতে পাচ্ছি। জোরে বলবেন, আর জোরে বলা গেল না। একটু আমাকে বলেন, ওই গাছ যদি উনি কিনে না দিতেন ওনাকে গুনাহ হতো না? কথা বলেন না, গুনাহ হতো? যাকাত না দিলে, যাকাত না দিলে কি শুরু করেছি আমরা এখন? ওই ইনকাম ট্যাক্স এখন সময় চলছে, কঠিন ব্যাপার। কাঁচের ঘর তাই না, খালি ভিতরে যাচ্ছে ক্যাটার অ্যাকাউন্ট, পুরো একদম কম্পিউটার পাই টু পাই হিসাব চলছে। 5 বছর আগে ফাইলটা বললো বার করতে কত ইনকাম ট্যাক্স, লাখে কত বল, লাখে কম বেশি 18,000, 7 লাখ নয়, ছাড় দিয়েছে, লাখে কম বেশি 8,000। যাকাত লাখে কত বলেন না, কত? এটা হ্যাঁ গো না, আমার কথাবার্তা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তো হাজার নারে তাকবীর, কোথা থেকে হুজুরটাকে এনে কষ্ট করে বসিয়ে দিল, তাকবীর দেয় না, কথা বলে না, আওয়াজ দেয় না, নারে তাকবীর। আর একটু জোরে হলো না, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কোকাপুর গ্রামে 500 সালে দাদা পীরের দরবারের মরিদ মোটাকে দিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের রুহানি আওলা গো। আলহামদুলিল্লাহ, আমি তো এসে উঠেই গেলাম। আপনাদের এলাকার দামাশানো খুরশিদ ভাই নপাড়া থেকে খালি ফোন করছে, ডাকাতটা হবে না, বাচ্চারা আছে না চলে গেছে কে জানে। হ্যাঁ খুরশিদ ভাই এসেই তো উঠে গেলাম, কাজে বলো ভাই ফোন করে দাঁড়িয়ে আছে আপনার।
দেখাটাও হলো না। আরে এরকম করে অজ হবে কি হবে? এই হুজুরটা কি হচ্ছে জানে না? কালো পাড়া হুজুরকে দাওয়াত করে কত লাইট লাগিয়েছে, হুজুরটাকে দেখা যায় কেন? আর বন্ধ করতে হবে না, যাতে থাক আর বন্ধ করবেন না। আরে এখানে হাওয়াও হয়, আলো তুমি ভালোবাসার দিচ্ছ না, বন্ধ করবেন। ছেলে কোনো করলো, হুজুরটা কষ্ট হচ্ছে, ওদের মনে কষ্ট না, ঘেমে যাচ্ছে হুজুরটা, হাওয়া নেই, কিচ্ছু নেই, খালি শরীর মাশাআল্লাহ অনেক হাওয়া নেই। আমার ভাইরা বাচ্চারা ছেলেরা হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উনি স্বইচ্ছায় কিনে দিয়েছেন নবী পাকের মুখের হাসি। সুবহানাল্লাহ বললেন। এবার একটু আমাকে বলে যাকাত লাগে কত? 2500। এটি বেশি না? ট্যাক্সের থেকে মনে বেশি বলে কত বলে না? ট্যাক্স লাখে 18,000, 7 লাখ পর্যন্ত ছাড় দিয়েছে মনে পারি, তাই তো নাকি? লাখে 18। যে খাতাগুলো হিসাব করেছে ওরা হিসাব যদি আমার যাকাত দিতাম না, সমাজের অনেক গরিবই কমে যেত। ঠিক বলছি না? বলবো ট্যাক্স দিতে মানা করেনি, ভুল ব্যাখ্যা করবেন না। লাখে 18 দিতে আমাদের কষ্ট হচ্ছে না, লাখে 2.5 দিতে ভার লাগে। যাকাত লাখে 2.5 দিতে ভার মনে হয় না। কপাল ভালো, গরিব গুণ আমাদের ঘরে ঘরে ঘুরে যাকাতটা নেয়। আল্লাহ ধনী লোকের উপর হুকুম করেছে যাকাত দেওয়া, গরিবের উপর হুকুম লাইনে ধনী লোকের ঘর থেকে যাকাতটাকে আনা। আল্লাহ ধনীর উপর হুকুম করেছে যাকাত দেওয়া, গরিবের উপর হুকুম লাইনে ধনীর ঘর থেকে যাকাত আনা। কপাল ভালো, গরিব ধনী লোকের ঘরে 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 যদি বন্ধ করে দেয় না, ধনী লোকের ঘরকে বাধ্য থাকতে হবে গরিব খোঁজে খোঁজে বাড়িতে যাকাত পৌঁছে দিয়ে আসা। অত সহজ হয় না, না অত সোজা হয় না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান করেন, আমিন জোরে বলেন আল্লাহুম্মা। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের আগে চলে গেল। নবী তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাও? আল্লাহ পাক জানাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমার থেকে উত্তম করেছেন। জোরে বললেন না? তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় কাউকে তৈরি করেন। জোরে বল, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও মুনব্বী বাবা, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী দেখে নিয়ে, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে চলে আসেন, আমি নবী আমার কাছে চলে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে ডান হাতে নিচে টিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী দেখে নিয়ে, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে আছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে হাতের নিচে টিপে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে ঘেটে ঘেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, আমি রাসূলুল্লাহ দুজনকে দুদিন থেকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনকে দেখছো দুদিকে, কিয়ামতে যখন উঠবো এইভাবে জড়িয়ে নিয়ে উঠবো। জোরে বলবেন না? নবী পাকের ইশারা ছিল দুজনকে পাশে নিয়ে ঘুমাবো।
দুজনকে পাশে নিয়ে ঘুমাবো, দুজনে আমার রাসূলের পাশে শুয়ে আছে। জোরে বলবেন না? সিদ্দিক আকবর ভবিষ্যৎবাণী করে দিয়েছে, মনটা চায়, মনটায় আশা রাসূলুল্লাহর পাশে শুবো। জান্নাত, ওই জায়গাটা হলো জান্নাত। নবী বলেছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই যে মধ্যখানে এই যে জায়গা, এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? ওটা জান্নাত। আল্লাহ রাসূল সাহাবী আবু বকর সিদ্দিক বলে মনটা চায় নবীর কাছে শুবো। আমি যখন মারা যাব, আমার লাশটাকে গোসল দিয়ে কাফন করে জানাজা করবে, দাফন করবে, কবর কবর আমার লাশ আল্লাহ রাসূলের রওজা শরীফের বাইরে রেখে নবী পাকের কাছে জিজ্ঞাসা করবে, বুঝ বাল্য জীবনের সাথে হিজরতের সাথে হুজুর উনি ইন্তেকাল করেছেন, উনি ওসিয়ত করে গিয়েছেন কবর করতে মানা করেছেন, আপনাকে বলতে বলে যদি অনুমতি দেন তো আপনার পাশে, তা না হলে মদিনা সে আম কবর। তবে ইয়া রাসূলুল্লাহ, উনি আশা করেছেন আপনার পাশে জায়গাটাই শুবে। বলে বললেন না? আর একটু জোরে বলা গেল না? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবক, হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে হাতিয়া করে নিয়ে জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবী রওজা শরীফের বাইরে গেলেন। আল্লাহ নবী রওজা শরীফের বাইরে গেলেন। আল্লাহ নবী রওজা শরীফের ভিতরে গেলেন। সাহাবারা সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার বাল্য জীবনের সাথে, আপনার হিজরতের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল হয়ে গেলেন। উনি ওসিয়ত করে গিয়েছেন ওনার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে হাতিয়া করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবর করতে মানা করে দেন, দাফন দিতে নিষেধ করে দেন। আপনাকে বলার জন্য বলে দেন, আপনি যদি হুকুম দিয়ে দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার পাশে দাফন করতে বলে দেন। আপনি যদি মানা করে দেন, আপনি যদি নিষেধ করে দেন, ওনার লাশটাকে নিয়ে গেন মদিনা শরীফে আম কবরস্থানে দিতে বলে দেন। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উনি আপনার পাশের জায়গাটা শোবে বলে আশা করে দেন। উনি আপনার পাশের জায়গায় শোবে বলে আশা করে দেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী রওজা শরীফের ভিতর দিয়ে আওয়াজ কানা চলে আসলো, ও উদখুলুল হাবিবা ইলা হাবিবি, উদখুলুল হাবিবা ইলা হাবিবি। আমি নবী বন্ধুকে বললাম পাশে রেখে দাও, জোরে বল সুবহান, আর একটু জোরে বল সুবহান। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে, বন্ধুর কাছে রেখে দাও, বলুন আলহামদুলিল্লাহ। একদিকে শুনে আবু বকর সিদ্দিক, আর একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হুজুরের শরীরে খানজার মেরেছিল, খানজার। গোটা শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে, নামাজ পড়ানো অবস্থা। হুজুর ইমামতির জায়গায় আবু লুলু খানজার মেরেছিল, শরীরটা ফুটো হয়ে গেছে। হুজুরকে খাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল, পানি ওই ফুটো ফুটো জায়গাতে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। দুধ দেওয়া হলো, দুধও ঝরঝর করে খাচ্ছে। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ভূমিকম্প হলে জমিনে মারতে, এই জানি আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আমি ওমর তোমার উপর কি ইনসাফ করিনি? থামো, আল্লাহ পাকের হুকুমে তুমি থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন থেকে আগুন বার হয়েছে, আগুন, লাভা। আমার জিওগ্রাফিতে পড়েছি, যুবক ভাইরা আছে। আজকে উচ্চ মাধ্যমিকে আজকে গতকালকে হয়েছে মাধ্যমিকে, আজকে আলেম ফাজেল হয়েছে, আলেম ফাজেল রেজাল্ট আজকে হয়েছে। জিওগ্রাফি ভূগোল আমরা পড়েছি।
লাভা আছে, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি। আমার ল্যাবে গিয়ে জিওগ্রাফিতে লাইট টেস্ট করেছি, মালভূমি সমভূমি এঁকেছি। লাভা বার হয়েছে মদিনা শরীফ, জমিন ফেটে আগুন বার হয়েছে। হুজুরকে বলে, হুজুর মদিনা শরীফের বাইরে লাভা, হুজুর ওনার জামাটা দিয়ে দিলেন, এটা নাও, ওই লাভার সামনে যাও। হুজুরের জামা ধরে আল্লাহ পাকের হুকুম, আর সামনে দিকে আসতে না, উল্টো দিকে যাচ্ছে। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? কার জামা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা পরতেন, 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া তাপটি দিয়া সেলাই করা। জোরে বলে। এখন ইদানিং আমাদের বাড়ির যুবক ভাই বোনেদেরকে ছেঁড়া ছেঁড়া জামা পড়ছে। যুবক ছেলে, এদের শখসাদ কিচ্ছু না, এরা এত সুন্নতের আমল শুরু করেছে, ছিঁড়া ছিঁড়া জামা পড়া। যুবক স্টাইল নাই, শখ নাই, কিচ্ছু নাই, সব স্টাইল উঠে গেছে। জামা দিকে তাকান, কথা বলে না, বলছে না? ঈদের দিনও দিকে ছিঁড়া করে করছে, এত সুন্নতের আমল শুরু করেছে। ঈদের দিনে আমাদের এলাকার ছেলেগুলো ছেঁড়া ছেঁড়া জামা পড়েছে। আপনাদের কোকাপুর এলাকার কি খবর? দুটাকে দেখে দেখ, কথা বলে না, একটু হ্যাঁ বলে। প্যান্টটা পরেছে 7 জায়গায় ছেঁড়া, 2 হাঁটুতে তো কিচ্ছু না, ওদের কোনো শখ সাদ নাই, স্টাইল নাই, কিচ্ছু না, সব শেষ হতে ছেঁড়া পিছনে কপড়টা অর্ধেক ছিঁড়ে ঝুলছে। ঠিক বলছে না? বুঝতে ঈদের দিন ছেঁড়া মুরব্বী এই ঈদের দিন ছেঁড়াটা পরে তোর শখ সাদ নেই। তোর বাবা তো চিত্ত কবে হলো, নতুন জামাও দিল না। ও চাচা বুঝবে না, তার মানে বলে এটা নতুন, কি হচ্ছে? একই ছেনা পড়েছে ঈদের আমার ইয়ার কি হচ্ছে, চাচা বুঝবে না বলছি। এটাই আজকে সুন্নত, ছিঁড়া জামা সেলাই করে পরাটা সুন্নাত। যুবক কোনো সুন্নত আমল করছে না, জামা দিকে তাকান, ওই জামাটা কিনে পড়লে গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। জামা ব্যবহার করতে করতে, পোশাক ব্যবহার করতে করতে ছিঁড়ে গেল, ওটাকে সেলাই করে পরাটা হলো সুন্নাত। আল্লাহর রাসূল মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যেন আমি নবী আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বললাম। মান হাব্বানি, আজ আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সমান যে আমি নবী আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে। আর জোরে বলা গেল না? পোশাক পরতে পরতে ছিঁড়ে গেলে ওটাকে তালি দিয়ে পরাটা হলো সুন্নাত। ছেঁড়া জামা কিনে পরা সুন্নত নয়, গুনাহ। ভাইগুলো বসে এই কালসা এই বক্তব্য হবে আমার খাতা পেনের ব্যাপার আছে নাকি? কোথায় গেল কমিটির ভাইগুলো? খাতা পেনের ব্যাপার আছে, আপনি এসে বসে চলে আসেন। কোন বসে ভেতরে বসে। আমাদের সমাজে এক একটা ছেলে চুল কাটা দেখলে অবাক হয়ে যাবে, কোনটা ছেলে কোনটা দেখবো। এই বাচ্চা দেখা ভালো না, এই স্টাইলটা দেখা ভালো না। ঠিক বলছে না? 8 বছরের ছেলে চুল কাটা দেখেছে, ডান দিকে নেই, বাম দিকে নেই, পিছন দিকে, সামনে জঙ্গল আছে। বলে নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু ছেলে কানের উপরে দুটো করে বাম পাত দিয়েছে, বাম পাত বুঝে পুরে করে চেঁচে দুটো দেখে সরু সরু দাগ আছে। ঠিক বলছি? ঠিক বলছি। আবার কিছু কিছু বড় বড় ধেরে ধেরে ছেলে এখান থেকে পিছন থেকে 3টা করে শিং নামিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে, হাত জোর করে বলে না যাদের কোনো জায়গা নাই। আল্লাহর রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করে চলবে, কিয়ামতে হাসরটা তার সাথে হবে। কাফের প্লেয়ার
কাফের সিনেমার হিরো, কাফের কোন বড় একজন সেলিব্রিটি ফলো করেছে, কিয়ামতে কিন্তু নবীর কাতারে আশা করুন ওই কাফের কাতারে কিয়ামতে দাঁড়াবে। কোন রাস্তা হবে? আল্লাহ রাসূল বলেছেন কাফের চুলের স্টাইল আপনি নিয়ে, ওই সে তো আমার নবী পাকের স্টাইল নিয়ে তার জীবন করলো না। আপনি ওরটা নিলেন, আমারটা তো সে নিল না। নিয়েছি সে নাই, আপনি তারটা নিলেন কেন? আপনি কাফের পেরিয়ারের মতন সাজুগুজু করলেন, কাফের পেরিয়ারটা আমার রাসূলের মতন চললো না। আল্লাহ পাক আমার যুবক ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরে শরীরটা ছিদ্র হয়ে গেল, ঝড় করে কাঁদছে। ছেলে জানি না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি আমার সালাম দেবে, আর বলবে জীবনের আশা নবী পাকের পাশের জায়গাটায় শোব, আল্লাহ নবী পাশের জায়গাটায় শোব। উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবী পাকের পাশের জায়গাটায় শোয়াকে আমি ওমর একটু আশা করেছি রাদিয়াল্লাহু তাআলা ভালো করা। যাও হযরতে মা আয়েশাকে সালাম দেবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম খানা জানিয়ে দিয়ে আমাদের আব্বাদা পাঠিয়ে দেন। আব্বাদারের মনের আশা, আব্বাদারের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গা দেশে, আল্লাহ নবীর কাছে জায়গা দেশে। আমাদের আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বাদারের কোনো দুঃখ নাই, আব্বাদারের কোনো কষ্ট নাই, তবে আব্বাদার আশা করে দেন আল্লাহ নবীর পাশে জায়গা দেশে, আল্লাহ নবীর কাছে জায়গা দেশে। ও যুবকেরা, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চম্পারা পানি লাগানে, চম্পারা পানি লাগানে। ও আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মনের আশা ছিল, আমার মনের চাওয়া ছিল স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা এত আশা করে বলে পাঠিয়ে দে, এত শখ করে চেয়ে পাঠিয়ে দে। আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা জানা খারাপ, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর পাশের জায়গাতে আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে প্রাধান্যটা বেশি দিচ্ছি। যা তোমার আব্বাকে বলে দাও আমি আর শোবো না, আমি ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না। এর পিছনে একটা কারণ ছিল, ইহসান করেছেন দয়া। যে দয়া করে তার ওই ইহসানটাকে মনে রাখতে হয়, ভুলতে নাই। আমরা তো লোকের দয়াটা ভুলে যাই, বিপদে আপদে লোক পাশে দাঁড়ালে যেদিন দিন আমার হয় সেদিন ওই লোকটাকে আর মনে রাখি না। আমাদের অভ্যাস, আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মুনাফিকেরা জিনার তুহমত দিয়েছিল। মদিনা শরীফে খবর লাগছিল আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে কি তাড়াহুড়ো করে হুজুর হযরত আয়েশাকে ছাড়বেন না, ওই বাড়িটার কান্না বন্ধ হবে না। এই মায়ের হয়ে নবীর কাছে তো সুপারিশ করেছিলেন। মা ওই ইহসানটা নবীর পাশে জায়গাটা ছেড়ে দিয়ে ইহসানকে ইহসান মানলেন। যাও আমি আর শোবো না, নবীর পাশে জায়গাটা আমার শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে প্রাধান্যটা আমি বেশি দিচ্ছি, ওই জায়গাটা আমি তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না। নবী পাক দুজন সাহাবাকে নিয়ে ঘুমাচ্ছে,
সেই সাহাবাদের জীবনে দেখেন কিভাবে নবীকে মেনেছে, কিভাবে নবী ভালোবাসা, নবীর মহব্বত। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবর্তি দেয়, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে হেফাজত করে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala to manu ko ja to ko ja बोले ना सुभान अल्लाह खैरुल बशर रुतबा तेरा आवाज़े हर खुतबा तेरा आवाज़े हर खुतबा तेरा आफाक तेरा शमाई आफाक तेरा शमाई साई से जिब्रील या
বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, মনটাকে ভালো করে শরীয়তের মধ্যে আসে। মারা যাবেন, মারা যাব, কবরে যাবেন, কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো। আল্লাহর সামনে আমি আপনি কি মুখটা দেখাবো, আল্লাহর সামনে কোন মুখলে উঠবে, মনটাকে ভালো করে। কত 2 বছর 3 বছর আগে আমাদের সমাজে জানাজার নামাজের লোক হতো না। লকডাউনে কি বলে, বাপের লাশ ছেলে নিজে ধরে, জানেন আপনি? বাপের কবরে ছেলে নামে না ভয়ে, যদি আমার করোনা হয়ে যায়, বাপের কবরে ছেলে নামে। আত্মীয়গুলো ফোন করে দিচ্ছে, এখন জানাজায় যাবো না, তা ফোন করে দাও, পরে যাবো। পাশের বাড়ি থেকে ফোন করছে, জানাজায় আসিস নি, আমার পা চিরে ওর বাড়ি। 4-5 দিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা পেয়ে গেছি। খবর নিয়ে দেখলাম 2-4 দিন জ্বর, ভয়ে লোক আসে। 5 দিন 7 দিন 10 দিন জ্বর, নার্সিংহোমে ভরে দিল। 1 সপ্তাহ পর আল্লাহর হুকুমে ইন্তেকাল। যেই বেডে চাদরে শুয়ে মরেছে, ওই চাদরটি লাশ জড়িয়ে, ওই লাশটা পলিথিন দিয়ে জড়িয়ে চেন সিস্টেমের কিট দিয়ে এঁটে লাশটা যে কোথায় চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। এই খবর আপনাদের কাছে আছে একটু? হ্যাঁ, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। বুকে হাত হালকা আল্লাহকে সাক্ষী করে বল, ওই লাশগুলো যদি আমাদের হতো, ওই লাশ ওনাদের না হয়ে আমাদের হতো, গোসল নেই, কাফন নেই, জানাজা নেই, দাফন নেই, তারপরেও কি মনটা ভালো হলো না? তারপরেও মনটা ভালো হলো না? নোংরা থেকে ফিরে আসা, সেই রাত 10টা, সেই 11টা, সেই 12টা, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গাদের আড্ডা। বাড়ি চলে গেলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলেন তো, আল্লাহকে সাক্ষী করে ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়ে তাস, জীবনের শেষ কাজটা হচ্ছে জুয়া, জীবনের শেষ কাজটা হচ্ছে মদ, জীবনের শেষ কাজটা হচ্ছে লটারি, জীবনের শেষ কাজটা হচ্ছে সুদ, জীবনের শেষ কাজটা হচ্ছে হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। কে যে কতদিনের হায়াত নিয়ে ঘুরছে কেউ বলতে পারবে না। দ্বিতীয় দূরের কথা, কে যে কত সেকেন্ডের হায়াত নিয়ে বসে আছে ওটা বলতে পারবো না। আল্লাহ পাক আমাদের সবুজ দিন, আল্লাহ আমাদের হেদায়েত দেন, আল্লাহ দয়াময় দয়া করেন, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করব, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন আবার দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এত আলেম ওলামারা আসতেন, আল্লাহ তো সুন্দর মাহফিল করালেন, এটা তো আপনারা খুশি না বেজা? সবাই খুশি আলহামদুলিল্লাহ বললেন না? রাখবেন না বন্ধ হবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। যদি বললেন আল্লাহুম্মা আমিন। সামান্য সময় বলবো, খেদমত থেকে বিদায়। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে, এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। ঠিক আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে আগামী বছর মাহফিলে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিন আল্লাহ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে। একের বোঝা 10-এর লাভ, সবাই মিলে দিন আল্লাহ করিয়েছে। আবার আগামী বছরের জন্য দেন, পরে আগামী বছরে 5,000 টাকা কে দেবে? কোনটা বড় করে বল? আল্লাহ দিয়েছে। ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, প্রভাবশালী মানুষ এর বেশি করে দেন, হাত তোলে। আগামী বছরে 5,000 টাকা কে দেবে? এত গরিব ভাই বাপজানদের মধ্যে সবাই মিলেই তো দোয়া হবে। কত আলেম ওলামা, কত মসজিদের ইমাম, কত হাজি, কত নামাজি, কত আল্লাহওয়ালা, পর্দার আড়ালে কত আমার মা আছে আবিদা, জাহিদা, সালেহা, আমার আমি আপনার পীরের আওলাদ, আমি গুনাহগার, সবাই একসাথে মিলেই তো দোয়া হবে। হাত তোলে। 5,000 টাকা কে দেবে?
আগামী বছর এতগুলি ভাই বাচ্চান যুবকদের মধ্যে 5,000 টাকা কে দিচ্ছে? মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে দেন। ধনী মানুষ, অর্থশালী মানুষ, কত টাকা কত পয়সা কত জায়গায় ব্যয় হয়ে গেল, এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। মনটা বড় করে হাত তোলে। আগামী বছরে 5,000 টাকা কে দেবে? ভাই বাচ্চা যুবকদের মধ্যে আগামী বছরে 5,000 টাকা কে দিচ্ছে? মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বাপ মা চলে গেল, কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে হাত তোলো। আগামী বছরে 5,000 টাকা আর কে দিচ্ছে? আগামী বছরে কে দেবে? কি গরিব আলা মতো গরিব মানুষ 2,000 টাকা দেন, আল্লাহ দিয়েছে বলে হাত তোলে। আগামী বছরে 2,000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাচ্চা যুবকদের মধ্যে মনটা বড় করে হাত তোলে। ধনী মানুষদের বেশি করে 5,000 টাকা দেন, হাত তোলে। 2,000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাচ্চাদের মধ্যে 2,000 টাকা কে দিচ্ছে? হাত তোলে দেন, মনটা বড় করে দেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসায় এতগুলি ভাই বাচ্চা আছে, ব্যবসায়ী তরুণরা আছে, সব এলাকা এত বলতে হয় না, সব এলাকা এত বলা লাগে না। মনটা বড় করে বলে আগামী বছরে 2,000 টাকা কে দেবে? আগামী বছরে 2,000 টাকা কে দিচ্ছে? হাত তোলে। আজ বললে কালকে দুদিন, আজ বললে কালকে দুদিন না দিলে আমরা সুন্দর মাহফিলটা হবে কি? সবাই মিলে দেন, সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে, সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। আবার আগামী বছরের জন্য বলে 2,000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। আগামী বছরে 2,000 টাকা কে দেবে? মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে নিজের আখিরাতের কথা, নিজের পরকালের কথা ভেবে। ব্যবসা বরকত নাই, সংসারে পাল্লা মুসিবত কাটে না, রোগ বিমার সাথে সেই নিয়ে সবাই মিলেই দুটো আছে। হাত তোলে বলে 2,000 টাকা কে দিয়েছে? এতগুলো ভাই বাচ্চার যুবকদের মধ্যে 2,000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাচ্চারা আছে, কি ধনী মানুষদের বেশি করে হাত তোলে। 2,000 টাকা কে দিচ্ছেন বলে? এতগুলো ভাই বাচ্চাদের মধ্যে 2,000 টাকা কে দেবে? আপনাদের গ্রামে মাহফিল, আপনাদের এলাকা মাহফিল না দিলে হবে কি করে বলে? না উসবিল্লাহ, নোংরা কিছু তো করছেন। নবীর ভালোবাসার মাহফিল আল্লাহ কায়েম করছে, নবীর মহব্বতে আল্লাহ পাক একটা মাহফিল কায়েম করিয়েছে। সেই মাহফিলে দেন, হাত তোলে। 2,000 টাকা কে দিয়েছে? কে আমার ভাই আছে আগামী বছর 2,000 টাকা দেবে? এতগুলি ভাই বাচ্চা যুবক বলে আছে, ধনী মানুষ, অর্থশালী সব এলাকা, প্রভাবশালী অর্থশালী এলাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের হালাল মালে আল্লাহ পাক আরো বরকত দান। বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। বলে হাত তুলে বলে 2,000 টাকা কে দিচ্ছে? হাত তুলে বলে না দিলে কি করে হবে? এতগুলো ভাই বোন আছে, না দিলে কি করে মাহফিলটা হবে? বল সানাউল্লাহ সিদ্দিকী আশাতে আপনাদের রাগ হয়ে গেল? কি বলে? সানাউল্লাহ সিদ্দিকী আশাতে আপনাদের রাগ হয়ে গেল? কষ্ট পেলেন আপনারা আমি আশাতে? তাহলে কেউ নাম বলছে না? এসব এলাকায় বলতে হয় না, এসব এলাকায় এত বলা লাগে না তো। একবার দুবার বললেই তো হাত তুলে দেয়। আমি আসলাম মাহফিলে, আপনাদের 5 ঘোড়া খোকা পুরো আমি আসি প্রতি বছর। আমার কঙ্গপুরে মুক্তে আসি আজিবার হাসপাতাল মাহফিল করি, ঘিদা কবরে মাহফিল করলাম যে হাসপাতাল মাহফিল। এসব এলাকায় এত বলতে হয় না তো। বলে 2,000 টাকা দিবার কি আছে? বলে এতগুলো ভাই বাচ্চা যুবকদের মধ্যে 2,000 টাকা দিবার কেউ না। আগামী বছর এত সুন্দর মাহফিল, এত বড় মাহফিলে 2,000 টাকা দিবার মতো কেউ না। এলাকার যুবক, ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, মনটা বড় করে 2,000 টাকা দেওয়া যায় না? নবীর মহব্বত, নবীর ভালোবাসা, কত টাকা কত পয়সা বন্ধু দিলে নোংরা নোংরা জায়গায় খরচা করে, সব জায়গায় গেলে নষ্ট।
এসব জায়গায় দিলে বেকার যায়, এর জাযা এর বদলা আল্লাহ পাক কবর শুইয়ে আল্লাহ মিলাবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। তাহলে যুবক কোন ধনী মানুষ আমার প্রভাবশালী ভাইরা আছে, মুরব্বিদের নামে দেন না দিলে কি করে মাহফিল কোন আমার এই ভাই ভাই চালাবে বলে যুবক ছেলে বলে। এবছর তো সবাই দিয়ে আল্লাহ করিয়েছে, এবছর তো সবাই মিলে দিয়ে তো আবার আগামী বছরের জন্য বলে, আবার আগামী বছরের জন্য দেন বলে। কে আছে আমি 2000 টাকা দিবার, কে আছে হিসাবে এলাকা 2000 10,000 20,000 টাকা দিবার দেয়। অস্বীকার তো জায়গা নেই, দেয় মন খুলে দেয়, প্রতি বছরই দেয়। আল্লাহ দিয়ে আল্লাহ বলে দেয়। তাহলে 2000 টাকার জন্য এই প্রভাবপুর এলাকা এত বলতে হয়, প্রভাবশালী এলাকায় এত বলতে হয় না, না এসব এলাকাতে বলতে হয় না। একবার দুবার বললেই মানুষ বলে দেবার মতন কেউ না, 2000 টাকা দেবার মতন কেউ না। এতগুলো ভাইয়ের মধ্যে 2000 টাকা আগামী বছরে দেবার কেউ না। মুখতাসার করলাম, আল্লাহ পাক দিন তওফিক, আল্লাহ পাক আবার কোন দেখা করে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি দোয়া করে খিদমত থেকে বিদায় নেব, না বিদায় তো বলা সম্ভব না, কত বলবে।